সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে, মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা। ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা। আজকে দেখলাম কাবাঘর তওয়াফ করতেছে, বড় পিছে ইয়া বড় জুব্বা, ইয়া টুপি, টুপি পরে আবার তাস পরা রুমালের পরে। দেখলি মনে হলো জিবরাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। এক সময় আমাদের দেশের এক নেতা বলতেন, খেলা হবে, খেলা হবে। কেরা বলেন তো? না 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 না, ওবাইদুল কাদেরের আগে আরেকজন বলেছিলেন, শামীম ওসমান পীরে কামেল শাহ সুফি কুতুবে আমদানি ওয়াজ করে রব্বানি বিরাট দেশের সামদানি। শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। খেলা নয়, এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন পর পালিয়ে থাকা শামীম ওসমানের সন্ধান মিলেছে। নারায়ণগঞ্জের ত্রাস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শামীম ওসমান খেলা হবে স্লোগান দিয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে তিনি। 5 আগস্টের আগেই তিনি দেশ ছাড়া হয়েছেন সপরিবারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু শামীম ওসমান কোথায় আছে, এখন কি অবস্থায় আছে, সেটি জানার অপেক্ষায় ছিলেন অধীর আগ্রহে অনেক ব্যক্তিবর্গ। তার কারণ তিনি বড় গলায় বলতেন শেখ হাসিনার পাশে তিনি থাকবেন কেউ না থাকলেও, এবং খেলা হবে এই স্লোগানটি মাঝে মধ্যেই তিনি দিতেন। শেষমেশ দেখা গেল অবশেষে শামীম ওসমানকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আর খেলা হবে না, এখন শুধু হবে ইবাদত আর ইবাদত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একথা কেন বলছি জানেন? কাবা শরীফ তাওয়াফ করতে দেখা গিয়েছে শামীম ওসমানকে। শামীম ওসমান এখন হাজির বেশ ধরেছে। এর আগে বোরকা পরে পালিয়ে যাওয়ার কারণে বোরকা শামীম নাম পড়েছিল, এখন নতুন করে সম্মানের সহিত হাজি শামীম নাম পড়ছে তার। চলুন শামীম ওসমানের বর্তমান অবস্থা কি অবস্থায় তাকে দেখা গেল সেটি আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন থেকে, তারপরে কথা বলি। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ও বিরল এক ঘটনা। কোনো এক দেশের স্বৈর শাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদের ইমাম ও খতিব। কতটা দুর্নীতির আখড়া ও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান। একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার, এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী। এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা। কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য। শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ, যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা স্বৈরাচার হাসিনা। গত 16 বছর দুর্নীতি, লুটপাট, গুম খুনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা। সর্বশেষ 5 আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারের প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন ভারতে। ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা। পলায়ন করে প্রভুদেশ ভারতে। যে কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইঁদুরের গর্তে, বাকিরা কারাগারে। হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা, অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতো খেলা হবে। তাদের একজন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন। পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন। ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করতেন শামীম ওসমান। বলতেন 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ বেশি পড়ি, দুবেলা কোরআন শরীফ পড়ি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি। শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি।
তবে গত বছর 6 সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে। আকাশ হক নামে বাংলাদেশীয় শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন। গণমাধ্যমকে আকাশ হক জানান, রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে, মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা। ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা। আজকে দেখলাম কাবা ঘর তওয়াফ করতেছে, বড় পিছে ইয়া বড় জুব্বা, ইয়া টুপি, টুপি পরে আবার তাস পরা রুমালের পরে। দেখলি মনে হলো জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। এক সময় আমাদের দেশের এক নেতা বলতেন, খেলা হবে, খেলা হবে। কেরা বলেন তো? না 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 না, ওবাইদুল কাদেরের আগে আরেকজন বলেছিলেন, শামীম ওসমান, পীরে কামেল, শাহ সুফি, কুতুবে আমদানি, ওয়াসকরে রব্বানি, বিরাট দেশের সামদানি। উনি বলেছিলেন আমি দৈনিক 100 টাকা রেখা তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপরে বলেছিলেন কোরআন শরীফ পড়ি। ওরে তাহাজ্জুদ গুজারি। উনি যখন দেশ স্বাধীনের পরিবেশ আসলো তখন উনি বোরকা পরি পালাই গেছে। তখন মুখে কি ছিল না, দাঁড়িয়ে ছিল না। আজকে দেখলাম কাবা ঘর তওয়াফ করতেছে, বড় পিছে ইয়া বড় জুব্বা, ইয়া টুপি, টুপি পরে আবার তাস পরা রুমালের পরে। দেখলি মনে হলো জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। আরে বাপ রে বাপ, কি আল্লাহর ওলি। অথচ উনি এক সময় সমাবেশ করে বলেছিলেন জামাত বিএনপি মানে কি বলে, কোন জেলা, নারায়ণগঞ্জে থাকতে চাইলে চুপচাপ থাকো, নতুবা জামাত বিএনপির লোক যদি নারায়ণগঞ্জের রাজপথে নামো প্রত্যেকটা কাল্লা আলাদা করে ফেলা হবে। আজকে সেই জামাত বিএনপিরা গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা বোরকা পরে চলে গেছো। এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা। কিছু কিছু লোক কয় হুজুর ধর্মের মাহফিলে রাজনীতি না করাই ভালো, এটা আমরাও বুঝি। কিন্তু ওরা যে খাওয়া খেয়ে গেছে সেই খাওয়ার কথা যদি না বলি, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বলুন তো, কোরআন শরীফে ফেরাউনের নাম আছে? তা ফেরাউন মারা গেছে এখান থেকে 8-10 বছর, কি বলে এখানে কত বছর আগে? 8-10 বছর হবে? কত বছর? 5-6-7 হাজার বছর আগে। তো 5-6-7 হাজার বছর আগে ফেরাউন মারা গেছে, তো তার কথা কোরআনে আছে কেন? আপনার আলোচনা করা দরকার কি? ফেরাউনের আলোচনা করা যদি বৈধ হয়, নমরুদের আলোচনা করা যদি বৈধ হয়, 1450 বছর আগে আবু জেহেল মারা গেছে যাওয়ার পরে তার আলোচনা করা যদি বৈধ হয়, অবশ্যই শেখ হাসিনার নাম আলোচনা করা জায়েজ, জায়েজ, জায়েজ। কারণ ফেরাউনের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি, নমরুদের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি। শেষ পর্যন্ত ওনারা পীরে কামেল হয়ে গেল। এই শামীম ওসমান বলেছিল যে মুজিবার, হযরত মুজিবার রহমাতুল্লাহ আলাইহি, তিনি নাকি এক পীর বংশের লোক। তার বাপ দাদারা ছিল নাকি ইরাকে, ইরাকের থেকে তিনি নাকি পাসপোর্ট করে এদেশে এসেছিলেন তার বাবা। সুতরাং তিনি পীর বংশের লোক, তার নামের প্রথমে রহমত, তার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি বলা দরকার। আর কি বলে, জয়পুরহাটের একজন এমপি বলেছিলেন যে শেখ হাসিনা উনি হলেন পীর বংশের লোক, ওনার নামের প্রথমে হযরত লেখা উচিত। তাই তো সবাই লিখতে শুরু করলো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এতদূর পর্যন্ত যারা পৌঁছালো তাদের কথা আলোচনা করা যাবে না, এ কথা মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক যাবে ঠিক। শেখ হাসিনা বিগত 15 বছরে যে পরিমাণ সম্পদ তার এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে গেছে, ওই টাকাগুলো যদি ফেরত আনা যায়, 10 বছর বাংলাদেশের মানুষেরা কোনো বাজেট ছাড়াই ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। 10 বছরে কোনো কৃষকের মাঠে আলু লাগাতে লাগবে না। কয় বছর? 10 বছর। আর সেদিন শুনলাম গৃহায়ন ও পূর্তমন্ত্রী, তার নাকি 1300 বাড়ি। এই 1300 বাড়ি এবং তার যে সম্পদ আছে, ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা হয় 4টে পর্দার সাথে করা যাবে। তারপরে বলে সুবহানাল্লাহ। এই খেলা যারা খাইলো তাদের কথা বলা যাবে না, কোন বিয়াদব বলেছে বলা যাবে না। শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক। এটা অরিজিনাল ছবি না, কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয় এখন থেকে হবে শুধুই বাতিল।
এখন থেকে আর খেলা নয়, হবে কি ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে উমরা করতে গেলে ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। এই শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত রাতিকা থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক, এটা অরিজিনাল ছবি না। কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয়, এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে উমরা করতে গেলে ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি লাগে সেই মুরব্বি লাগতেছে। কথা কন নাকি আপনারা? উনি এখন ওই উপরে যুবকেরা টল করে লিখে দিছে, এখন থেকে খেলা নয় শুধু ইবাদত। এখন থেকে কি শুধু ইবাদত। উনি ভালো হয়ে গেছে, হজ করে তওবা করে ভালো হয়ে গেছে। আহারে, বড় বড় কথা বলতো, কই গেল দাম্ভিকতা, কই গেল ক্ষমতার বাহাদুরি, সব শেষ হয়ে গেল। তাহলে শামীম ওসমানের দাড়িওয়ালা ছবি ভাইরাল, যুবকেরা এটা নিয়ে টল করা শুরু করে দিছে। আসলে ওনারা যদি সত্যি ওই লিবাসটা যতটা সুন্দর, এরকম সুন্দর মানুষ হইতেন, তাহলে আমাদের চাইতে বড় খুশি আর কেউ হতো না। কথা বলে ঠিক না? আমরা তো আপনাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হাসিনা সরকারের যে শীর্ষ নেতা খেলা হবে বলে হুমকি দিতেন, তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশে। নিশ্চিন্তভাবে ঠাঁই পাচ্ছেন না কোনো দেশেই, কখনো ভারত, কখনো দুবাই, আবার কখনো সৌদি আরব। এবার দেখা মিলল সৌদি আরবে উমরা পালনে। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এর আগে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায়। পরে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর তাকে আবার দেখা যায় দুবাইয়ের একটি শপিং সেন্টারে, সঙ্গে ছিলেন বোরকা পরা 2 নারী। তবে এবার সবশেষ দেখা মিলল সৌদি আরবে উমরা পালনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনা সরকারের 3 মেয়াদের মন্ত্রী, এমপি, RICL GMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে যায়, আবার কেউ পালাতে গিয়ে হয়েছেন গ্রেপ্তার। তবে 5 আগস্টের আগে ও পরে পালিয়ে যায় হাসিনা সরকারের মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল, সাবেক সড়ক পরিবহন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার সহ আরো অনেকে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান। শামীম ওসমানকে এই অবস্থায় দেখে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। খেলা হবে না, এখন থেকে হবে এবাদত। এখন থেকে এবাদত হবে, এবাদত আর এবাদত। খেলা হবে হুমকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে শামীম ওসমান। এটি তো ভাই ঠিক হচ্ছে না। যাদের সঙ্গে রীতিমতো বেইমানি করছে শামীম ওসমান, সেই সাথে আওয়ামী লীগের সাথেও তিনি বলেছিলেন, জোর গলায়, বড় গলায় আওয়াজ দিয়ে, চিল্লিয়ে বলেছিলেন, হুঙ্কার দিয়ে, যে কেউ না থাকলেও শেখ হাসিনার পাশে শামীম ওসমান থাকবেন, আপাকে তিনি সেভ করবেন, তিনি রক্ষা করবেন, তিনি বাঁচাবেন। কিন্তু আপাকে ফেলে দিয়ে একা 5 আগস্টের আগে তিনি পগার পার হয়ে গেছে। শামীম ওসমানকে যে অবস্থায় দেখলাম, ভাই রে ভাই, হাসি পাচ্ছে আমার। যাক, লোকটা হয়তো ভালো হওয়ার চেষ্টা করছে, হাজির বেশ ধরেছে। আল্লাহ কবুল করুক, তাকে ক্ষমা করে দিয়ে সুপথে ফিরিয়ে আনুক। সেজন্য এই ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের আর জগতে না আসে। তবে বলবো একটা কথাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে মহান আল্লাহর কাছে একটা দোয়াই করব, যে শামীম ওসমানকে মাফ করার আগে তিনি যে অপরাধ করেছেন তার সাজাটা যেন সে পায়।
ভালো থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন শামীম ওসমানকে দীর্ঘদিন পর এই রূপে দেখার পরে আপনাদের ওপিনিয়নটা কি, আপনারা কি মতামত দিবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।